প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আছি আমরা আমাদের পুরান ঢাকার ফিফা গলিতে। তো আজকে আমরা দেখব পুরান ঢাকার ফিফা গলিটা মানে কেমন করে সাজানো হয়েছে, কিরকম আয়োজন করা হয়েছে। তো এত সুন্দর সুন্দর আয়োজন, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো, চলেন দেখি কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার সাথে দেখতেই পাচ্ছেন একটা আপু আছে আর্জেন্টাইন ফ্যান। তো আপুকে নিয়ে আমরা ঘুরবো এবং লোকেশনটা সুন্দর করে করে দেখবো। এইটা হচ্ছে আমাদের পুরান ঢাকা ফিফা গলি পুরো প্লেসটা। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি অলরেডি গলির ভেতর। তো এখানে এত সুন্দর করে হামজা চৌধুরীর একটা পিকচার্স আর্ট করা হয়েছে। আপু এটা তো হামজা চৌধুরী না, এটা হচ্ছে ভিনি। আসলে আপু তো আসলে আপু তো আর্জেন্টাইন ফ্যান। তো আপু কি বলছে গাইজ আপনারাই বলে দেবেন। বাট উনি হামজা চৌধুরী, যতটুকু আমি জানি উনি হামজা চৌধুরী। তো আমরা আরও দেখি আপু হয়তো বা ওনাকে চিনে না, বাকিগুলোদেরকে চিনতে পারে। তো আমরা আরেকটু দেখবো। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেয়ারটিকে, আপু বলেন প্লেয়ারটার নামটা একটু বলেন। অবভিয়াসলি মেসি। দর্শক আপনারাই বলেন, আপু কি ঠিকঠাক বলেছে নাকি ভুল বলেছে? আসলে আর্জেন্টাইন ফ্যান সবগুলোকে মেসি মনে করে, কারণ সবাইকে কেন মেসি মনে করে, বাট উনি মেসি না, উনি ম্যারাডোনা। ঠিক আছে, তো এখন আপু বলতে পারবেন নাকি হাত দিয়ে বলতে, বাট উনি হাত দিয়েও বলতে না, আসলে উনি পা দিয়ে বলতে, উনি আর্জেন্টিনার ম্যারাডোনা। ঠিক আছে, তো আমরা ব্রাজিলের প্লেয়ারের কাছে চলে এসেছি। তো আপু আপনি বলেন এই ব্রাজিলের প্লেয়ারটার নামটা বলেন। ওনাকে আপনি চিনবো না, ওনার নাম হচ্ছে সেভেন আপ। আচ্ছা এক্সকিউজ মি আপু, দেখেন ব্রাজিলে পেলে দাঁত হলুদ কেন? উনি কি ব্রাজিলের সমর্থক মেবি, এই কারণে। আচ্ছা, আপু ভুলভাল বলছি, ওনার নাম প্লে, উনি আপনার ব্রাজিলের একজন খেলোয়াড়। আমরা সামনে আরও দেখবো, আরও সুন্দর সুন্দর প্লেয়ার আছে। আপনারা দেখেন উনি ব্রাজিলের একজন প্লেয়ার। আপু আপনি বলেন তো ওনার নামটা কি? সরি, আমি তো ওনার নাম বলতে পারছি না। ওনার তো হেয়ার স্টাইল দেখে আমার এখন আমার এরকম একটা হেয়ার স্টাইল দিতে ইচ্ছে করছে। আমি কি করবো গাইস? আসলে আপু আর্জেন্টাইন ফ্যান, তো আপু যা বলে যাচ্ছে, তো কি বলবো, চলেন আমরা সামনে দেখি। ঠিক আছে, তো এটা আর্জেন্টিনার ডিমারিয়া। আমি আশা করছি আপু অন্তত ডিমারিয়াকে চিনবে। আপু এটা ডিমারিয়া না তো, এটা দিবালা। হ্যাঁ দিবালা, দেখেন কি সুন্দর। ওয়াও, বুঝতেই পারছেন যারা আর্জেন্টাইন করে, যারা আফা টিমদের অবস্থা বুঝতেই পারছেন কি একটা অবস্থা আছে। আসলে আমরা আরও প্লেয়ার দেখে নেবো। এটা ফ্রান্সের এমবাপ্পে, আমি যতটুকু জানি উনি ফ্রান্সের এমবাপ্পে। ঠিক আছে, কোন এমবাপ্পে এটা আবার? আসলে আমি এমন একজন আর্জেন্টাইন ফ্যানকে নিয়ে ঘুরছি, আপার টিমদেরকে নিয়ে ঘুরছি, যে আপার টিম ভুলভাল ইনফরমেশন দিচ্ছে, হয়তো বা তার ওরকম জ্ঞান নেই খেলা সম্পর্কে। আমি সবগুলো ঠিকঠাক বলেছি, আপনি সরেন। দেখেন পিছনে আমার নায়ক, দেখেন কে, দেখেছেন কে? এটা নাম কি? এটার নাম হচ্ছে লামিন ইয়ামাল, মাই মোস্ট ফেভারিট লামিন। আচ্ছা ওকে, আপু উনি কোন দেশের হয়ে খেলে? অবশ্যই স্পেনের হয়ে খেলে। আপনি কি আমাকে মনে করেছেন আমি তাকে চিনবো না? আচ্ছা, হয়তো বা ছেলেটা নিউ ব্রন বেবি, তো মানে সুন্দর, তো এর জন্য হয়তো আরও দেখবো এখানে আরও সুন্দর সুন্দর প্লেয়ার আছে। তো উনি ক্রোয়েশিয়ার হয়ে খেলে। তো আমরা আপুর কাছ থেকে নামটা শুনে নিব। এক্সকিউজ মি আপু, আমি ওকে তো চিনতে পারছি না। আচ্ছা, আপু চিনতে পারছে না, কোনো সমস্যা নেই। আমি ওনাকে ক্রোয়েশিয়ার হয়ে খেলতে দেখেছি, বাট আমি চিনি নামটা, আপনারা কমেন্ট করে দেবেন। ঠিক আছে, তো আমরা নেক্সট প্লেয়ার চলে যাচ্ছি। কেমন লাগছে আমাদের আর্টগুলো, পিকচার্সগুলো? আপু বলেন উনি কোন দেশে হয়ে খেলেন? উনি ফ্রান্সের হয়ে খেলেন। ওনার নাম কি? এমবাপ্পে। গাইজ উনি কি ঠিকঠাক বলেছে? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ঠিক আছে, এমবাপ্পেই তো। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো গলিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা এখানে জামাল ভুঁইয়া, ওনাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। তো জামাল ভুঁইয়া ওনাকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। আমরা পর্দাটা তুলে ওনাকে দেখবো। ঠিক আছে, আপু উনি কে? উনি জামাল ভাইয়া। উনি কি জামালপুরে থাকে নাকি? হ্যাঁ, উনি জামাল ভাইয়া। উনি কিন্তু বাংলাদেশের হয়ে আর্জেন্টিনা খেলে। ঠিক আছে, তো উনি আর্জেন্টিনার প্লেয়ার? হ্যাঁ, উনি আমি তো ওনাকে কখনো দেখি নাই গোল দিতে। আপনি গোল দিতে কিভাবে দেখবেন আপু? আপনি তো আর্জেন্টিন করেন, বাট তেমন ধারণা আপনার নেই। আচ্ছা, এখন আমরা আরও সুন্দর সুন্দর কিছু পিকচার্স দেখবো। সেটা আমরা একটু পিছনের দিকে যাই। ওয়াও, এটা হচ্ছে আমাদের বাজ পাখি।
আমাদের কি আমাদের বাজ পাখি এটা এটা হচ্ছে আমরা হচ্ছে সব গোলগুলোকে আমরা সেভ করে থাকি তাই না মার্টিনেজ আপু এটা কি ব্রাজিলের বাজ পাখি? হ্যাঁ ব্রাজিলের বাজ না পাখি? এটা হচ্ছে আর্জেন্টিনার বাজ পাখি তোমরা চিনো না এটা আমাদের মার্টিনেজ ও আচ্ছা, আমি ভেবেছি হচ্ছে ব্রাজিলের বাজ পাখি। আচ্ছা আসেন আমরা আরেকটু দেখবো। আপু আপনি তো পর্তুগালের জার্সি পরেছেন এই দেখেন CR7 এর কি সুন্দর গ্রাফিক্স করা ও ঠিক মাই আছে গড, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর করে কমপ্লিটলি হচ্ছে এখানে আর্ট করা হয়েছে রোনালদোকে। কালকে কিন্তু পর্তুগালের খেলা হয়েছিল, তো আমি আপু খেলাটা আপু শুনেন কালকে যে পর্তুগালের খেলা হয়েছিল CR7 কয়টা গোল দিয়েছে বলেন আমি বলি কালকে হচ্ছে পর্তুগাল 5টা গোল দিয়েছে। একটা দল হচ্ছে 2 ম্যাচে 5টা গোল দেয়, আর পর্তুগাল একাই কিন্তু 5টা গোল দিয়েছে। এটাই হচ্ছে ব্রাজিল। এখন আপনারা বলবেন আপু পর্তুগাল 5টা দিয়েছে, এক দল 2 ম্যাচে 5টা দিয়েছে, এখন এটাই ব্রাজিল, অর্থাৎ মানেটা কি? মানেটা হচ্ছে পর্তুগাল কালকে 3টা দিয়েছে, রোনালদো দিয়েছে 3টা এবং নেইমার দিয়েছে 2টা। তো ওরা ব্রাজিল এন্ড পর্তুগাল মিলে হচ্ছে 5টা দিয়েছে। ঠিকঠাক বলেছি কিনা কমেন্টে জানাবেন। কি আপু কেমন লাগছে? না আপু আমি যতটুকু বুঝতেছি আপনি পর্তুগালের পাশাপাশি 7 আপ টিমকেও আপনি সমর্থন করেন তাই না সেটাই আমি বুঝতে পারছি সো আমার কিছু বলার নাই ওকে গাইজ, আমি 7 আপ করি না, আর্জেন্টিনা করি না, পর্তুগাল করি, আপনারা কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি এতটুকু জানি সাকিব আল হাসান এবং হচ্ছে তাসকিন এবং বিরাট কোহলি তারা সবাই একসাথে আর্জেন্টিনায় খেলে, ঠিক আছে? সো দেখা হবে 28 তারিখের খেলা আর্জেন্টিনার মাঝে সাকিব আল হাসানের সাথে, বিরাট কোহলির সাথে এবং হচ্ছে তাসকিনের সাথে আমাদের লিওনেল মেসিও থাকবে। ওকে চলেন আপু। আসলে কি বলবো কিছু বলার নেই আপুটির মাথায় গ্যাস্ট্রিক আছে তো গাইস দর্শক আমাদের কিন্তু এখনও গলিটা শেষ হয়নি, আমাদের আরও অনেক আর্ট রয়েছে, আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমরা দেখাবো। দেখেন কত সুন্দর একটা পেইন্ট করা আছে। আপু আপনি বলেন এটা কোন বাজ পাখি? এটা কোন গাছ পাখি এটা হচ্ছে ব্রাজিলের আলিসন মেবি আচ্ছা দর্শক আপনারাই বলে দেন আপু ঠিকঠাক বললো কিনা। তো আমরা আরও দেখবো, দেখেন আরও সুন্দর সুন্দর করে আর্ট করা আছে। তো এটা কিন্তু হচ্ছে এই প্রথমে আর্ট করা হয়নি। তো ফিফা গলিতে কিন্তু যখনই খেলা আসে তখনই কিন্তু অনেক সুন্দর সুন্দর করে আর্ট করা হয় এবং হচ্ছে খেলা দেখার আয়োজন করা হয় এবং হচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ আসে, এসে কিন্তু খেলা দেখে মানে হচ্ছে ভিডিও করে, কন্টেন্ট করে, পিকচার্স করে। তো আপনারা চাইলে কিন্তু একদমই কাছে পুরান ঢাকায় স্বামীবাগ ফিফা গলিতে এসে ঘুরে যেতে পারেন, ঠিক আছে? তো প্রতি খেলাতে কিন্তু কোনো না কোনো একটা ধামাকা উৎসব আপনারা পাচ্ছেন, ঠিক আছে? তো সামনে আমরা আরেকটু দেখবো। দেখেন এইটা কিন্তু কত সুন্দর, ঠিক আছে? আপু বলেন এইটা সম্পর্কে আপনি একটু বলেন। আসলে এটা হচ্ছে প্যালেস্টাইন আমরা সবাই প্যালেস্টাইনকে অনেক রেসপেক্ট করি অনেক সাপোর্ট করি কিন্তু আসলে দুঃখের বিষয় হচ্ছে এবার আমাদের টিমের সাথে হচ্ছে প্যালেস্টাইন নেই কারণ আমরা সবাই জানি যে প্যালেস্টাইনের টিমের মেম্বারগুলো সবাই আমাদের মাঝে নেই আসলে বিষয়টি খুবই আমাদের জন্য দুঃখজনক কি বলবো আসলে আমার মুখের কোনো ভাষা নেই এটা বলে বোঝানোর আচ্ছা সমস্যা নাই, আসলে ভাগ্য তো সবসময় একরকম থাকে না, হয়তো বা নেক্সট ফিফাতে অবশ্যই থাকবে, এটাই আমরা শুভকামনা জানাচ্ছি। তো আমরা আর কিছু ইমেজ আছে একটু দেখাবো। মোস্ট বিউটিফুল ইমেজ দেখাতে ভুলে গেছি। লিওনেল মেসি, আপনারা বলেন কেমন হয়েছে? আপু আপনি একটু আপনি বলেন মেসি সম্পর্কে কিছু বলেন। আসলে মেসি সম্পর্কে কি বলবো মেসি খুবই অসাধারণ পারফরমেন্স করে আর যেখানে মেসি থাকে সেখানে অবশ্যই আমাদের আর কোনো প্লেয়ারের প্রয়োজনই হয় না কারণ মেসি একাই হচ্ছে সব গোল দিয়ে ফেলে। আচ্ছা গাইজ, গতবারের বিশ্বকাপ তো হচ্ছে আর্জেন্টিনা নিয়েছে, তো এবারের বিশ্বকাপ কে নিবে? আপনাদের কি মনে হয় মেসি কি আদৌ কি আর্জেন্টিনাকে জিতিয়ে নিয়ে যেতে পারবে? অনেকে বলে 4 স্টার লোডিং। সো আপনাদের কি মনে হয় আদৌ কি 4 স্টার লোডিং? আদৌ কি এবারও কি আর্জেন্টিনা জিতবে? যদি আপনাদের মনে হয় এবারও আর্জেন্টিনা জিতবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ঠিক আছে? সো এভরিওয়ান সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনারা অবশ্যই পুরান ঢাকার স্বামীবাগ ফিফা গলিতে এসে অবশ্যই এনজয় করে যাবেন খেলা, ঠিক আছে?
তো আপনারা এতক্ষণ অলমোস্ট দেখে ফেলেছেন আমরা কত সুন্দর ভিউ এবং লোকেশন দেখিয়েছি স্বামীবাগের ফিফা গলিতে। সো আজকে এটার রহস্য এবং কারা আর্ট করেছে এবং এটার কী পরিমাণ খরচ হয়েছে অবশ্যই আপনাদের জানতে ইচ্ছে হয়। এত সুন্দর করে আপনাদের এলাকাতেও মেবি আর্ট করতে ইচ্ছে হয়। সো এটার পেছনের গল্পটাও আমরা এখনই জেনে নিব, চলেন দেখি। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো আছে ভাই। আমরা এখানে আসার পর দেখতে পাচ্ছি আপনাদের গলিটা এত সুন্দর করে সাজানো হয়েছে মাশাআল্লাহ। তো পুরান ঢাকায় আমরা থাকি, তো পুরান ঢাকার মধ্যে এত সুন্দর আয়োজন করা হয়েছে এটা আসলে খুবই বিশেষত্ব প্রমাণ করে। তো ভাই এটার পেছনের গল্পটা একটু যদি আমাদেরকে জানাতেন। আমরা এই আয়োজনটা 2022 সালে করছিলাম, তো ছোটো আকারে তখন হয়েছিল। তো আমরা বন্ধু বান্ধব চায়ের আড্ডা থেকে যখন এই আয়োজনটা করছিলাম তখনও ফিফা এটা শেয়ার করছিল। তো ইন্টারন্যাশনাল পেজ যে এখান থেকে ইয়ে করছিল। তো আমরা কিছুদিন পর আবার দেখতে পেয়েছিলাম যে আমাদের ম্যাপে স্বামীবাগ ফিফাগুলিটা শো করতেছে। এরপর থেকে আমাদের আয়োজন গতবার ছিল, তো আমরা চিন্তা ভাবনা ছিল যে এইবারও আয়োজনটা করবো। তো ওই ভিত্তিতে আমরা এই আয়োজনটা আবার করছি। তো এবার অনেক বড় সহকারে করছি। বাংলাদেশের মিডিয়া সাংবাদিক ভাইরা এটা ভাইরাল করছে, এমনকি বাইরের দেশের সাংবাদিক ভাইরাও নিউজ করছে। এমনকি গতকালকে আপনার ফিফার একদম ওয়েবসাইট পেজ থেকে আমাদের এই ফিফাগুলির ছবি ওরা পোস্ট করছে। আসলে কেন করবে না, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর করে আয়োজন করা হয়েছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যখন খেলা শুরু হয় বা আসলে সবগুলো খেলা থেকে ভিড় হয় নাকি শুধু আর্জেন্টিনা ব্রাজিলের ভিড় হয়? না, এটা আপনার পর্তুগালের ম্যাচগুলো ভিড় হয়, আবার জার্মানি স্পেন খেলা তো ভিড় হয়। আর এখানে খেলা যখন আমরা অন করি অনেক মানুষ হয়, আমরা জায়গা এখানে দিতে পারি না, কারণ এখানে সবাই ফ্যামিলিগত সবাই আসে, তো এলাকা ছোট বড় মুরব্বী সবাই একসাথে আমরা এখানে ফিফাগুলিতে খেলা দেখি। আচ্ছা ভাই, আমি আপনাকে দেখছি আপনি আর্জেন্টিনার টি শার্ট পরা আছেন, বাট এখানে তো খেলা ব্রাজিলেরও হয়, ব্রাজিলরা দেখতে আসে। তো সেই সময় প্রতিক্রিয়াটা কি হয়? আদৌ কি আপনারা তাদেরকে ঢুকতে দেন? হ্যাঁ, অবশ্যই এখানে সবার জন্য মুক্ত। ব্রাজিল আর্জেন্টিনার একটা তর্ক বিতর্ক থাকে ফিফাগুলিতে, তো এখানে তর্ক বিতর্ক নিয়েই তো খেলাটা হয়। ফুটবল খেলা যেহেতু 4 বছর পর পর হয়, এটার আয়োজনটাই অন্যরকম হয়। তো তর্ক বিতর্ক না থাকলে ফুটবলের আয়োজন মজা নাই, ফুটবল খেলা দেখেও মজা নেই। আসলে ভাই আর্জেন্টিনাদেরকে তো আমার মনে হয় যে আপনি বিশেষ সুবিধা দিয়ে থাকেন, ব্রাজিলদেরকে কি বিশেষ সুবিধা দিয়ে থাকেন? ওনাদেরকে মাটিতে বসতে দেন নাকি চেয়ারে বসতে দেন? ওরা মাটিতেও বসে, চেয়ারে বসে, কারণ আর্জেন্টিনা যারা সমর্থন ওরা একটু ভিআইপি, তো ওরা একটু অন্যরকম ভাবে বসে চেয়ার জন্য ওদের। আর যারা ব্রাজিল যারা তারা একটু মাটিতে বসে, জি মাটিতে, ওরা মাটিতেই বসতে পারে, ওরা চেয়ারে একটু কম বসে, মাটিতে বসে লজ্জা পায়। জি, লজ্জা পায়। ব্রাজিল যারা তারা ব্রাজিল ফ্যানরা, তোমরা যদি ফিফাগুলিতে আসো তোমরা প্রিপারেশন নিয়ে আসবে, তোমরা ফ্লোরে বসবে, ঠিক আছে? আর আর্জেন্টিনা ফ্যানরা তোমরা কিন্তু এখানে বসার জন্য চেয়ার পাবা, সাথে কিন্তু বিরিয়ানি পেয়ে যাচ্ছে, সাথে কিন্তু 7 আপ পেয়ে যাচ্ছে, 7 আপ দিবে, আমরা ফ্রুটিকাও দেই, ফ্রুটিকাও দেয়, বাট 7 আপ স্পেশাল মেবি। আচ্ছা, আমরা যদি একটু জানতে চাই, এটা তো অনেক বড় একটা আয়োজন, তো এটার খরচটা কেমন মনে হয় বা কেমন পড়েছে এটা আসলে একটু যদি বললে ভালো হতো। আয়োজনটা তো আমরাই করে থাকি, তো আমাদের কোনো স্পন্সর নাই, আমরা নিজেরাই করি। তো আমরা বন্ধু বান্ধব মিলেই আয়োজনটা করি। প্রায় আমাদের এখানে 3 লাখ টাকার মতন টোটালি খরচ গেছে এই ফিফা গলিটা তৈরি করতে এখানে আমাদের আয়োজন। গাইজ, আপনারা বুঝতে পারছেন যে একটা খেলার প্রতি একটা ভালোবাসা থেকে, বন্ধুদের একটা বন্ধন থেকে কতটা সাপোর্ট করলে এত সুন্দর একটা আয়োজন করা যায়। আপনারা হয়তো বা আমাদের ইন্টারভিউতে হয়তো বা ভিডিওতে আমাদের গলি দেখে আপনারা হয়তো বা ভাববেন এটা মেবি স্পন্সর নিয়ে করেছে, এটা মেবি সরকার থেকে করেছে, এই করেছে সেই করেছে। না, এটা তারা মিলে, বন্ধুরা মিলে করেছে। তো আপনাদের বিভিন্ন এলাকায় আপনারাও যদি চান আপনাদের বন্ধুত্বের ভালোবাসা থেকে কিন্তু আপনারা এইরকম সুন্দর সুন্দর ইভেন্টে অর্গানাইজেশন করতে পারেন। তো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কিছু বলতে চাচ্ছেন? না, ঠিক আছে। ওকে। তো দর্শক, আপনারা দেখতেই পেয়েছেন ইতিমধ্যে যে আমাদের ফিফা গলি পুরান ঢাকায় এত জোস করে আয়োজন করা হয়েছে এবং এটার পিছনের গল্প আমরা জেনেছি। এখানে কিন্তু কোনো স্পন্সর ছিল না, এখানে তারা ফ্রেন্ডরা মিলেই কিন্তু খুব সুন্দর একটা আয়োজন করেছে। তো আমরা পুরান ঢাকার মানুষ, ঠিক আছে? তো আমরা পুরান ঢাকার মধ্যে যে কোনো উৎসব, যে কোনো অকেশন আমরা কিন্তু খুবই ড্রিমিভাবে করে থাকি, ঠিক আছে? যেমন সাকরাইন, যখন সাকরাইন আসে, ও মাই গড, আমাদের ঘুম হারাম হয়ে যায় সাকরাইন আসলে, ঠিক আছে? তো সাকরাইনকে আমরা অনেক বড় করে উদযাপন করে থাকি। এছাড়া ফিফার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কত বড় উদযাপন করে থাকি। এছাড়া যে কোনো অকেশনকে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে আয়োজন করে থাকি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো ইভেন্টে, পুরান ঢাকার ধামাকা ইভেন্টে।